আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখুন কত সুন্দর মাছ বানিয়েছি, ঠিক যেন রূপচাঁদা মাছ। এটাকে আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন 1 বছরের জন্য। তো আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছিলাম একটি পাতিলে। এটা দিয়ে আমি একটা কামির বানাবো। তো শুকনো চালের গুঁড়ি, পানিটা ফুটে গেলে তারপর শুকনো চালের গুঁড়িটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানিটাকে লাগিয়ে দেবেন। দেখুন আমি মাজাটা দেখালাম না, এটাকে আমি তারপর 15-10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। রেখে আমি একটি কামির বানিয়েছি এবং এটা দিয়ে আমি এখন একটি রুটি বানাবো। আমি একটু অল্প সরিয়ে নিয়ে সেটার মধ্যে আমি একটু ফুড কালারও দিয়েছি লাল রঙের জন্য, লাল হওয়ার জন্য। দেখুন রুটিটা আমি বেলছি। তো যদি আপনারা চান বেশি দিন রাখতে তাহলে একটু কাড়া করে নেবেন। এখন আমি একটি ডাইস নিয়েছি, সেটা দেখুন ঠিক যেন দেখতে মাছেরই মতো। আমরা আঁকলেতে এমন সুন্দর হবে না, সেজন্য আমি একটি ডাইস নিয়ে নিলাম। এটার মধ্যে উপরটা দিয়ে নিচেরটা চাপ দিলেই অটোমেটিকলি মাছের আকারটা উঠে যাবে এবং দেখতেই দেখুন কতটা সুন্দর হচ্ছে। আর আপনারা চাইলে একটু গাঢ় করে নিয়ে এটার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নেবেন আর রুটিটাও একটু তেল দিয়ে বেলবেন। দেখুন এটা তেমন গাঢ় হয়নি। আর আপনারা যখন সংরক্ষণের জন্য বানাবেন তখন এটাকে একটু গাঢ় করে রাখবেন এবং অল্প আঁচে ভাজবেন। দেখুন আমি আর একটি রুটি বানিয়ে দেখাচ্ছি। রুটিটা কিন্তু আপনারা বেশি পাতলা করবেন না। ডাইসের মধ্যে তুলে দিয়ে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। পরেরটা দেখতে আরও অনেক সুন্দর হয়। যখন বাজার পরে আমি একটু যে সবটাই দেখাচ্ছি। তো ভালো লাগলে বন্ধুরা একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদেরও কেমন লাগলো। দেখুন মাছটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে ভেতরটাকে আরও একটু ফুটো ফুটো করে দিতে পারেন, তাহলে বাজার খেতে ভালো হয়। দেখুন আমি অনেকগুলো মাছ বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং আমি যে লাল রঙটা দিয়েছিলাম ওটার মধ্যে অল্প অল্প মিশিয়ে দিয়েছি যেন মাছটা দেখতে বাজার করে সুন্দর হয়। আপনারা চাইলে এটা অপশনাল সাদাও রাখতে পারেন, ফুড কালার না দিলেও হবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। অনেকগুলো মাছ আমি বানিয়ে ফেলেছি এবং এটা একটা কাম দিয়ে আমি একটা ফুল কাটে নিয়েছি। চাইলে আপনারা ভেতরটাকে আরও একটু সুই দিয়ে বা যে কোনো কাটার দিয়ে আরও ছিদ্র ছিদ্র করে দিতে পারেন। শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠাটা বানানো যায়। অনেকের আছে বলে ফুলে যায়, কিন্তু আমার দেখবেন আপনারা বাজার করে একটু ফুলেনি। আমি এখানে একটি লরি বসিয়ে দিয়েছি। দেখুন তেলটা একটু বেশি দিয়ে ভাজবেন। আমি শুধু খাওয়ার জন্য বানিয়েছি, তাই বেশি তেলও দিইনি। আপনারা যখন ভাজবেন তখন কিন্তু এটা সংরক্ষণের জন্য ভাজবেন তখন কিন্তু দেখুন এরকম লাল করে তুলে নেবেন। যখন সংরক্ষণের জন্য ভাজবেন তখন কিন্তু অল্প আঁচে এটাকে ভাজতে হবে যেন ভিতরটাও হয়ে আসে। অনেকে রোদে শুকাতে দেয়, রোদে শুকাতে দেওয়া লাগে না বন্ধুরা। এবং আমি এটা এখানে গুড় নিয়েছি, সেটা দিয়ে আমি একটি শিরা বানাবো। গুড়ের শিরাটা দিলে খেতে অনেক ভালো লাগে এবং পিঠাটা গরম থাকতে থাকতে আমি দেখাবো আপনাদেরকে। আমি শিরাটা দিয়ে দেব এবং আপনারা যখন সংরক্ষণের জন্য রাখবেন তখন অল্প আছে কিন্তু ভাজবেন। এমনিতে অল্প আছে ভাজলে ভিতরটা একদম মুসমুসে হয়ে আসে, এটা রোদে শুকাতে হয় না। এবং আপনারা চাইলে 1 বছরের জন্য রাখলেও সেটা কোনো দিনও নষ্ট হয় না। অনেক দিন সংরক্ষণ করে যখন মেহমান আসবে বা যখন একটি ঢাকনাওয়ালা যুক্ত জিনিসের মধ্যে রেখে দেবেন, মানে বয়মের মধ্যে রাখবেন বা কোনো একটি কৌটায় রাখবেন। দেখুন আমার সবগুলো মাছ শিরায় ভেজানো হয়ে গেছে। দেখুন দেখতে ঠিক যেন রূপচাঁদা মাছের মতো কতটা সুন্দর হয়েছে। দেখুন কালারটা গুড়ের শিরা দেওয়াতে কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বন্ধুরা আপনারা ট্রাই করে দেখবেন এবং
ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। দেখুন আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা মুচমুচে হয়েছে। অবশ্যই বন্ধুরা, আপনারা আবারও বলতেছি, রাখার জন্য হলে আপনারা অল্প আছে ভাজবেন এবং ধৈর্য ধরে এটাকে ভাজতে হয়, তাহলে বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় এবং যখন ইচ্ছা আপনারা আবার ভেজে খেতে পারবেন। যখন খাবেন তখন শিরা দেবেন, না হলে শিরাটা দেবেন না। আর ভালো থাকবেন বন্ধুরা আপনারা সবাই। আল্লাহ হাফেজ।